আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। তো আমি রান্নাঘরের থেকে আগে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি। তো এই তো আমি দুপুরবেলা রান্না বসাইলাম, দুপুর থেকেই শুরু করলাম। এখানে আমি চুলায় দিয়েছি পেঁয়াজ রসুন ডাল বাগার দেওয়ার জন্য। ডালটা আমার আগে রান্না করা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিব তেজপাতা আর জিরাটা দিয়ে আর তেজপাতাটা দিয়ে ভাজার টাইমে এই ডালটা বাগার দিলে খুবই মজা লাগে। তো এভাবে খেলে সব সময় মজা লাগে, ভালো লাগে এই ডালটা খেতে। তো আমার কাছে খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবা, খুব ভালো লাগে। তো আমি তেজপাতা জিরা পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভেজে নিব। আর তোমাদের সাথে একটি কথা বলি, প্রতিদিন যেটাই বলতে হয়, বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি করে থাকো নতুন পুরান দূরে বা কাছে, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই বেশি বেশি করে। এই তো আমার ডালটা রান্না করা বাগার দেওয়া হয়ে গেল। তো এখানে আমি ডিমগুলো ছিলে নিব। ডিম সিদ্ধ করেছি রান্না করার জন্য। ডিমটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা আরেকটা কথা বলতে চেয়েছিলাম, যারা আমার ভিডিওটি ফেসবুকে থেকে দেখবা তোমরা ফলো দিয়ে দিবা। তো এই তো এক এক করে আমি ডিমগুলো সব ছিলে নিয়েছি। আর এই যে দেখো ডিমগুলো আমি এভাবে রাখলাম। আর তেলগুলো গরম হয়ে গেছে, আমি ডিমটা ভাজার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর তেলের সাথে। কারণ এই ডিমটা মনে করো কড়াইয়ের ভিতরে লাগবে না, যদি লেগে যায় ভেঙে যায়। তো এই লবণটা দিলে কিছুই হইব না। তো এখানে মনে করো আমি লবণের ভিতরে দিয়ে দিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দিব ভাজার জন্য। একটু হলুদ দিয়ে ভেজে নিলে তাহলে ডিমের কালারটা খুব সুন্দর হয়ে আসে। আর এই যে দেখো আমি নতুন কড়াইয়ের ভিতরে ভাজলাম। আর এই তো এখানে দেখো একটা মিনি মিনি বেলপুরি। তো আমার মেয়ে স্কুলের থেকে আসার টাইমে নিয়ে এসে আমারে দিছে, আর তোমাদের দেখাইলাম। আর খুব খুব মজা, আর দেখে খুব ভালো লাগছে, আর খেতেও খুব মজা। বেলপুরিটা খুবই ঝাল আর অনেক মজা, ভালো লাগলো। দেখো কিভাবে খাচ্ছি আমি, তোমরা কিছু মনে করো না প্লিজ। আর এই তো আমি এখন চলে যাচ্ছি আমার ভাইয়ের বাসায় যাব। তো এই তো আমি একা গাড়িতে বসে বসে যাচ্ছি। তো আসার টাইমে তোমার ভাইয়া নিয়ে আসবে, আর আমি এখন একাই যাচ্ছি। দেখো কত। এই তো এখানে আমি এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো আমি 2তলা বাসে উঠলাম, উঠে বসলাম। তো দেখি কোনো মানুষই আসে না। তো আমি এখানে বসে থেকে কি করব, তো নেমে গেলাম। নেমে আবার ফিরা সিএমজিতে চলে গেলাম। এই তো চলে আসলাম ভাইয়ের বাসায়। দেখো ঘেমে অস্থির। তো আমার অনেক গরম, এই জন্য তোমাদের সাথে একটু দেখাইতাছি যে এত গরম লেগেছে, ঘেমে গেছি। আর সিঁড়িগুলো দেখো ভূতের বাড়ির মতন, এক পাও ফালাইলে আরেক পাও ফালানো যায় না। তো এই যে এখানে আবার খেতে বসেছি। এখানে আছে ভুনার ডাল, তারপরে মুরগির মাংস লাউ দিয়ে রান্না করা। তো লাউ তো আমার অনেক পছন্দ। তো আমি এখানে লাউ নিয়ে নিলাম, আর এক পিস শুধু হাড্ডি নিলাম। আমার মাংস বেশি খেতে ভালো লাগে না, সবজি ভালো লাগে। আর অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। ভাতিজি এখানে লেখাপড়া করছে আর বড় বোন খাচ্ছে। আর আমিও এখানে খেতে বসেছি। আর অনেকগুলো মরিচ ডলে নিয়েছি ভাসের সাথে। বন্ধুরা আমার কথাটা আল্লাহ জাল্লো হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। এই তো লাউ ভাতের সাথে নিয়ে কাঁচামরিচ নিয়ে খেতে যে এত ভালো লেগেছে কি আর বলবো। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে তরকারিটা। আর এই যে দেখো ছোট্ট একটা হাড্ডি নিয়েছি, কারণ আমি বাসা থেকে খেয়ে গেছি, তারপরও খেতে ইচ্ছে করছিল না, বড় বোন জোর করে দিল, খেতে বসলাম। তো তরকারিটা খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ।
তো অনেক মজা করেই আমি খাচ্ছি, কারণ আমি বাসাতে খেয়ে গেছি, এজন্য অল্প করেই নিয়েছি। আর এই তো আমার বড় বোন বসে বসে কথা বলছে আর ভাতিজি শুয়ে রয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বসে কথা বলছি, আর আমি শুয়ে রয়েছি আর আমার বোনটাকে একটু ভিডিও করলাম। অনেক দিন পর একসাথে হওয়ার পর খুব ভালো লাগলো। তো এই যে আমাকে নিয়ে আসলো তোমার ভাইয়া, তো শিক কাবাব কিনেছিল, সেটা আমরা দুজনে খেতে খেতে চলে আসতেছি। আর আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে প্লিজ জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো এই যে এখানে দেখো রাত্রেবেলা আসলাম আর গাড়িতে অনেক জ্যাম ভিড়, আর একটু দেখায় দিলাম, খুবই ভালো লাগলো রাত্রের বেলায়। আর এই সাহেবের তো খাওয়া চলছেই চলছে। তো এই তো এখন আমরা দুজন একটু হাত মিলাবো, তো তোমার ভাইয়া বলল আমার হাতের উপর একটু হাত রাখো। আমি বললাম যে কি হলো আজকে, বলল না দাও একটু ধরি। তো এই যে এখানে আমি একটু হাত দিলাম, তোমার ভাইয়া ধরলো। আমার অনেক কি আর বলবো, বলার কিছু নেই। তো এই তো চলে আসলাম আমাদের স্ট্যান্ডে। এই স্ট্যান্ড থেকে এখন আমরা কিনবো। ডাব কিনতে চেয়েছিল, আমি বললাম যে না ডাব কিনতে হবে না এখন। তো এই যে কলাগুলো কিনে নিল বাসার জন্য, কলা কারণ আমার অনেক পছন্দ এই জন্য। আর এখানে বাচ্চাদের জন্য মুরগির চিকেনগুলো কিনবে, তো আমি বললাম যে কিনে নেন ছেলে মেয়ের জন্য। আর আমি আজকে ভিডিও নিব এখান থেকে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।